Hi viewers, welcome back to our channel Amin Tutorial. It's me Ruhul Amin, and in today's video we are going to learn about person. সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটা হচ্ছে পার্সনের উপরে, অর্থাৎ ইংরেজি গ্রামার জানতে গেলে পার্সন অত্যন্ত জরুরি, কারণ পার্সন ছাড়া কিন্তু টেন্স তৈরি করা যাবে না। সুতরাং পার্সন জানতে হবে এবং পার্সনগুলি আমি এখানে প্রায় লিখে ফেলেছি। তো আমরা জানি পার্সন ইংলিশে যেটা পার্সন সেটা বাংলাতে হচ্ছে পুরুষ। পার্সন হচ্ছে তিন প্রকার। পার্সন হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং হচ্ছে থার্ড পার্সন। ফার্স্ট পার্সন যেটা হচ্ছে সেটা হচ্ছে উত্তম পুরুষ বাংলা মানে, সেকেন্ড পার্সন হচ্ছে মধ্যম পুরুষ এবং থার্ড পার্সন যেটা সেটা হচ্ছে থার্ড পার্সন প্রথম পুরুষ। তাহলে আমরা জেনে গেলাম পার্সন মানে পুরুষ। পার্সন তিন প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ফার্স্ট পার্সন আমরা লক্ষ্য করব এখানে, এই যে আই মানে আমি, এটা হচ্ছে ফার্স্ট পার্সনের মধ্যে পড়ছে। মি আমাকে, মাই আমার, মাইন মানে আমার, মাইসেলফ মানে আমার নিজের, উই মানে আমরা, আওয়ার মানে আমাদের, আওয়ার সেলফস মানে আমাদের নিজেদের। অর্থাৎ আই এবং উই এটা হচ্ছে ফার্স্ট পার্সন। মানে আ দিয়ে যতগুলো আছে, এই যে আমি যদি একটা জিনিস লক্ষ্য করি, কমন জিনিস, সেটা হচ্ছে এখানে আ লেখা আছে। আমাকের এই আ, আমার আ, আমার আ, আমার নিজের আ, আমরা আ, আমাদের আ, আমাদের নিজেদের আ। অর্থাৎ বাংলা আ দিয়ে যতগুলো পার্সন আছে সবই হচ্ছে ফার্স্ট পার্সন। আ দিয়ে আমরা, আমাদের, আমাকে, মানে আ দিয়ে যতগুলো আছে, আ দিয়ে যদি হয় তাহলে এটা সোজা বুদ্ধি হচ্ছে, মুখস্থ করা সোজা বুদ্ধি। আ দিয়ে যতগুলো আছে ওগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। এবার চলে যাবো সেকেন্ড পার্সন, মানে মধ্যম পুরুষ। এখানে হচ্ছে ইউ মানে তুমি বা তোমরা, ইয়োর মানে তোমার বা তোমাদের, ইয়োর্স মানে তোমার বা তোমাদের, ইয়োর সেলফ মানে তোমার নিজের বা তোমাদের নিজেদের। এখানে আমরা একটা জিনিস, কমন জিনিস লক্ষ্য করবো, যেটা হচ্ছে তুমি, যে তয়ের সূত্র, আর তোমরা তয় উকার। প্রত্যেকটাতে কিন্তু তয় উকার আছে। তোমরাতে তয় উকার, তোমাদের তয় উকার, তোমার তয় উকার, তোমাদের তয় উকার, তোমার নিজের তয় উকার, তোমাদের নিজেদের তয় উকার। অর্থাৎ তয় উকার দিয়ে, তয়ের উৎস একটাই আছে তুমি, বাদ বাকি সবই তয় উকার। এই তয় উকার দিয়ে যেটাই আমি বলবো সবই হবে মধ্যম পুরুষ, অর্থাৎ সেকেন্ড পার্সন। ইংলিশে এই যে ইউ দিয়ে, ইউ দিয়ে ইউ, ইয়োর, ইয়োরস, ইয়োরসেলফ, সবটিতে কিন্তু ইউ আছে। আমি ইংরেজি ওয়ার্ড যদি লক্ষ্য করি এখানে সবটিতে কিন্তু ইউ আছে, ইউ। তাহলে ইউ দিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে সেকেন্ড পার্সন। আই ফার্স্ট পার্সন হলো, আই দিয়ে যাবো মি, মাই, মাইন, মাইসেলফ, উই, আওয়ার, আওয়ারসেলফস, এগুলো সবই হচ্ছে ফার্স্ট পার্সন। আর ইউ দিয়ে যতগুলো হলো, ইউ, ইয়োর, ইয়োরস, ইয়োরসেলফ, এগুলো হচ্ছে সেকেন্ড পার্সন। তাহলে আমি, আমরা ফার্স্ট পার্সন, মুখস্থ রাখা বুদ্ধি। আমি, আমরা ফার্স্ট পার্সন, তুমি, তোমরা সেকেন্ড পার্সন, বাদ বাকি সব থার্ড পার্সন। এই সূত্রটা মনে রাখতে হবে। আমি, আমরা ফার্স্ট পার্সন, তুমি, তোমরা সেকেন্ড পার্সন, বাদ বাকি সব থার্ড পার্সন। বাদ বাকি বলতে যেমন আমি যদি বলি লাঠি, লাঠি কোন পার্সন? চেয়ার থার্ড পার্সন, আয়না। মানে আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে যা বলবো সবই হয়ে যাবে থার্ড পার্সন। রাম, রহিম, এগুলো সবই হচ্ছে থার্ড পার্সন। তোমাকে, আমাকে, আই, ইউ, মি, ফার্স্ট পার্সন। তাহলে আমরা আজকে পার্সন শিখে গেলাম। পার্সন মানে পুরুষ, পার্সন মানে পুরুষ। হোয়াট কাইন্ডস অফ পার্সন? There are three kinds of person. There are three kinds of person. What are these? These are first person, second person, and third person. Give an example of first person. I is a first person. Me, first person. My, first person. yours, Second person.
তাহলে yours is a second person. They, Third person. these, Third person. those. Third person. তাহলে দে মানে তারা, দিজ মানে এইগুলি, দোজ মানে ওইগুলি, দি ক্যাটস মানে বিড়ালগুলি, চেয়ার্স মানে চেয়ারগুলি, হি মানে সে, সি মানে সে, ইট মানে এটা, এগুলো সবই হচ্ছে থার্ড পারসন। এখানে আবার একটা জিনিস দেখতে হবে যে মাই মাদার, এখানে মাই আছে আবার থার্ড পারসন কেন? কারণ এখানে মাই মাদার মানে আমার মাটা হচ্ছে সাবজেক্ট, মা, ওই জন্য এটা হচ্ছে থার্ড পারসন। এখানে যদি মাই ধরলি, এখানে তো মাই আছে, মাই মানে তো আমার, তাহলে মাই, তাহলে তো শুধু যদি প্রথমটা দেখি তাহলে তো মিস্টেক হয়ে যাবে। তাহলে আমি দেখবো টোটালটা, এখানে টোটালটা ধরবো। মাই মাদার আমার মা, মাই ফাদার আমার বাবা, মাই সিস্টার মানে সিস্টারটা হচ্ছে এখানে পার্সন বা সাবজেক্টিভ ওয়ার্ড এটা। তো এখানে মাই, আওয়ার, এই যেখানে আওয়ার আছে, এই যেখানে আওয়ার মানে আমাদের, শুধু আওয়ার আমাদের ফার্স্ট পার্সন। কিন্তু আওয়ারের পরে যদি কোনো কিছু লাগিয়ে দেওয়া যায়, মাদার ফাদার ব্রাদার এগুলো যদি সিস্টার লাগিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু শুধু আওয়ার দেখলে হবে না, আওয়ারের পরে যেটা আছে সেটাই হচ্ছে পার্সন, ওটা হলো থার্ড পার্সন। বোঝা গেল? তাহলে পার্সন আশা করি এখান থেকে ক্লিয়ার হয়ে গেল। তো সম্মানিত শ্রোতামণ্ডলী, আপনারা বুঝতে পারলেন যে পার্সন কী জিনিস এবং পার্সনের মানে কী এবং পার্সন কয় প্রকার, এবং পার্সনের এক্সাম্পলগুলো আমি অলরেডি পুরো দিয়ে দিয়েছি। আশা করি এর মধ্য থেকেই পার্সন পড়বে। তো এখান থেকে এই ভিডিওটি শেষ করছি। আমি পরবর্তী ভিডিও নিয়ে আসতে চলেছি, সেটা হচ্ছে নাম্বারের উপরে, অর্থাৎ নাম্বার মানে বচন। তো আপনাদের নিমন্ত্রণ রইল, অবশ্যই আমার ভিডিওটা দেখবেন।